তবেই বাবা দেহটা সুস্থ হয়ে যাবে। তাই মাগো, আমরা তো অনেক ভুল করেছি, সংসার 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 করে করে জীবন শেষ করে দিয়েছি। তাই আমরা গৌরের কৃপা পাবো কেমন করে, ভগবানের কৃপা পাবো কেমন করে? শাস্ত্রকার বললেন, আমি যদি করতাম সাধু সঙ্গ লালসার খাটে ঘুমাবে কামিনী কাঞ্চনে লেখে থেকে। দিনের জন্য হরি কথা বলিবে না, কলির জীবী অপাতা কোথায় মেতে থাকবে। কলির জীব অকথা কোথায় মেতে থাকবে? সারাদিন অন্তে একবার কৃষ্ণ নাম বলতে বড় কষ্ট হবে। তাই তো ভগবান গোবিন্দর বৃন্দাবনে থাকতে পারলেন না, সাধের বৃন্দাবনে পরিত্যাগ করে রাজৈশ্বর্য ত্যাগ করে রাজভোগ ত্যাগ করে এলেন কোথায়? আর এই বৃন্দাবনে, সেটা কোথায়? সেটা হলো গুপ্ত বৃন্দাবন, শ্রীরামনবদ্বীপ। নবদ্বীপে নাটুয়া বেশে শচী সিন্ধু গর্ভ মাঝে জন্ম নিলেন শুভক্ষণে শুভ দিনে। সেই বছরটা কিন্তু আজকের দিন পড়েছে, মানে এবছর সেই দোল পূর্ণিমাটা না বাবা। জগতে যত দুঃখ আছে আমায় নেই, কেন জানিস? ভগবানের কাছ থেকে কোনোদিন সুখ চাইতে নেই, ভগবানের কাছ থেকে কোনোদিন সুখ চাইতে নেই। তার কারণ সুখের দিনে ভগবান তোমার কাছে থাকবে না। যত তোমার দুঃখ হবে, তত তুমি কাঁদবে, তত তুমি ভগবানকে ডাকবে। আর একদিন সুখ ফিরে আসবে, সেদিন তুমি আর ভগবানকে কোনোদিন ডাকবে। তাই বলছে কৃষ্ণ, না বাবা, তোর কাছে যত দুঃখ আছে আমার পিসিমা তথাস্ত তাই হবে। চলে গেল ওঠে মাগো, বিশ্বাস
বিশ্বাস যদি না করি কোনদিন মনে আশ্রয় দিতে করতে পারবো না। তাই কুন্তী দেবী ঘরে ফিরে এসে পঞ্চ পাণ্ডবকে খেতে দিচ্ছে। এমন সময় যুধিষ্ঠিরকে দেওয়ার পর ভীম আমার মায়ের হাতটা ধরে ফেললো, মা দেখো এই কটা খেতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, এতটুকু করে খেতে দিচ্ছ আমার। ও মা এতটুকু খেতে দিচ্ছ? না মা আমি খেতে পারবো না, এতটুকু খাবারে কি আমার পেট ভরে? বলছে তুই কি খালি খেতেই জানিস আর কিছু জানিস না? মা গো, ও মা বলো না আমায় কি করতে হবে বলো। শোন বাবা, আমার কৃষ্ণ এখান থেকে ছেড়ে দ্বারকায় চলে গেছে, আমার কৃষ্ণকে তুই এনে দিতে পারবি? মাগো এ কথা, এই কথা মাত্র। শোনো মা, আমি তোমার কৃষ্ণকে এনে দেব। শোনবে, অহংকারে কৃষ্ণকে পাওয়া যায় না, অহংকারে কেবলমাত্র জীবন ক্ষয় হয়ে যায়। অহংকার করিস না মনে মাগো, অহংকারে নয় মা, আমি আমার ভক্তি দিয়ে আমার ভগবানকে এনে দেব তোমার কাছে। ভীম বেরিয়ে পড়ল গদাটা হাতে নিয়ে, ওই 80 মণ লোহার গদাটা হাতে নিয়ে গদাটা ওপর থেকে ছুড়ে দিয়ে আর গদার তলায় কৃষ্ণ দেখা দে কৃষ্ণ দেখা দে। আর কি ভগবান থাকতে পারে? কি গো মা, আর ভগবান থাকতে পারে? বৈষ্ণবের যে চোখের জলটা সাত, তার কারণ শাস্ত্রে আছে দেখবেন, বৈষ্ণব চেনা যায় তার চোখ। বাবু একটু আগে পাঠ করছিলেন দেখছিলাম আমি। এসব কথাগুলো বলা মানে আমাদের বাছরতা করা, এনারা মহাজন লোক, এনাদের সামনে বলা মানে আমাদের বাছরতা করা। তবু এসেছি যখন বলতে হবে, বলাটা অবশ্যই দরকার। অনেক কিছু অজানা কথা থাকে, সেগুলো জানতে পারবেন আপনারা। দেখা দে আমায় আবার হস্তিনাপুরে যেতে হবে। কেন প্রভু, তুমি তো এই আবার হস্তিনাপুরে কেন? না তোমরা জানো না, আমার ভীম সেখানে অঝর নয়নে কাঁদছে, আমার ভীমকে বাঁচাতে হবে। বাবা ভগবান আমার এক পলকে ওই দ্বারকা হইতে হস্তিনাপুরে এসে কি করছে, ওই ভীমের গদাটা ধরে নিয়ে বলছে, ভীম আমি আছি
মাগো, এই জন্যই বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে, আগে নাম পরে হবে হরিনাম। আগে তোরে অভিমান মঞ্চ থেকে নাম, তোর মাথাটাই আগে নইয়ে দে না। শুধু 12 জনের প্রণাম নিয়ে হবে না, প্রণামটাকে পাঠাতে হবে ভগবানের কাছে। অনেক বড় বড় ভক্ত এসে প্রণাম করে, কিন্তু মাগো সেই প্রণামটা ঠিক পাঠিয়ে দিতে হবে কোথায় না, আমার গোবিন্দ চরণে। তবে বাবা এটা জানতে হবে, তার কারণ জানবো কার কাছ থেকে? জানা যাবে ওই একটাই রাস্তা, গুরুর কাছ থেকে জানা যাবে। যাদের গুরু প্রণালী হয়েছে তারাই জানতে পারবে এই মাথা নত করার, প্রণাম নেওয়ার কি অভাব। তাই কি করলেন? আজ ভীমকে বাঁচিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে ভীমে মাকে ডেকে বলছে, ও মা, মাগো, ও মা, দেখো তোমার কৃষ্ণ এনে দিলা। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আগে বিশ্বাস করতে হবে, আগে মনে বিশ্বাস জন্মাতে হবে। তার বিশ্বাস জন্মানোর মালাটা গেঁথে দেবে কে? সে হলো আমার শিবগুরুদেব। মালা বাজারে অনেক কিনতে পাওয়া যায়, ওই মালা কিনে পড়লে হবে না। তার কারণ বাবা, হ্যাঁ গো মা, বট গাছ দেখেছেন তো? কি গো মা, বট গাছ দেখেছেন? বট গাছের তলায় অনেক ফল পড়ে থাকে, গাছ একটাও হয়? ওটা পাখিকে উচ্ছিষ্ট করে মলত্যাগ করলে দেখবেন 4 তলা বাড়ির উপরে হলো গাছ হবে। তেমনি মালা অনেক বিক্রি হয়, মালা কিন্তু শুধু করে ফেললে হবে না, মালাটা গুরুকে দিয়ে, গুরুর হাতে দিয়ে শোধন করিয়ে মালাটা পড়তে হবে, তবেই ওই গাছ অঙ্কুর ফুটবে। নইলে বাবা ওই বট গাছের তলায় বট ফল পড়ে আছে, মালা পরেও ঠিক বট ফল। ও মনে ভেবে দেখো একবার, ও কি করিতে ভবে, আমার কিবা করে চলে গেলে। কি
কৃষ্ণ ভজিব বলে সংসারে আইনু আইনু নিচে মায়াবদ্ধ হয়ে মিথ্য সম হইন। হইনা আস্তে আস্তে বাবা, মাগো কৃষ্ণ ভজন করব বলে এসেছিলাম, কিন্তু বাবা কৃষ্ণ ভজনটা করা হলো না। তার কারণ মাগো বাড়িটা চারতলা বানালাম কোঠে। আস্তে আস্তে বাবা আস্তে। ঠাকুমা আপনারা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? বাড়িটা চারতলা বানালাম কোঠে বাবা। হাঁটু গেল, মাজা গেল, ছেলেকে বলছে খোকা ওই নিচে তলার ঘরটা, সিঁড়ির পাশে নিচে তলার ঘরটা আমার জন্য রাখ বাবা, ওটা তোরা রাখিস না। নাকি আদর করে ডাকছে, দাদু খেতে এসো, ও দাদু খেয়ে নাও। বলছে ভাই রে তোর বাবা আমার খাবার আগে ওষুধটা এনেছে। বাবা এই তো সুখ, এই তো জীবন। ও মন, একবার ভেবে দেখো, এই বহির জগতে চারতলার বাড়ি তুমি করেছো, তুমি থাকার জন্য অন্তর জগতে বাড়িটা সাজাতে পেরেছো কিনা? সাজাতে পেরেছো কিনা? তোমার অন্তরটা আগে সাজিয়ে নাও। মাগো শিবাস কেন নাম ছিল জানেন? মহাপ্রভুর আরেক প্রভু, মহাপ্রভুর সঙ্গে যে 5 প্রভু ছিল তার মধ্যে একজন ছিল শিবাস প্রভু, যার বাড়িতে হতো হরিনাম সংকীর্তন। তা বাবা শিবাস কেন তার নাম ছিল? সে শব্দের অর্থ হলো সুন্দর, বাস শব্দের অর্থ হলো বাসা। যার সুন্দর বাসা, ভগবান তো তার ঘরে কীর্তন করে, তার ঘরে আনাগোনা করে। ও বোন, ভাবিয়া দেখো কি করিতে আইলে ভাবে, কিবা করে চলে যাবে। তোমার শেষের দিনে কেউ রবে না সঙ্গে। এত সুন্দর দেহ পেয়েছো, কৃষ্ণ ভজন করার দেহ পেয়েছো, অমন একবার ভেবে দেখো, যেদিন তোমার শেষের দিন হয়ে যাবে, কথাগুলো ভালো করে শুনে নিন, কথাগুলো ভালো করে শুনে। যেদিন তোমার 2 পা থেকে 3 পা হবে, যেদিন তোমার 2 পা থেকে 3 পা হবে, যেদিন তোমার গায়ের চামড়া গুটিয়ে যাবে, 30 না খেয়াল না বলে যদি গায়ে মাখো, তাও বাবা চকচক করবে না, যতই দাম সাবান মুলিয়ে দাও মাগো হবে, চামড়া টান হবে। তার কারণ ভগবান যেদিন তোমার দাঁতগুলো পড়ে যাবে, সেদিন তো তোমার হরি বলা হবে না। সেদিন তোমার হরি বলা হবে না, সেদিন কেবল মাত্র মনে হরিবল হরিবল। তাই তো বলে সময় থাকিতে আপনার পথে
না তো কেউ বিরোধীরে সঙ্গে সাথী তোমার হবে না তো তোমার। মিছে ভাবো আমার এই জগতে কেউ তো তোমার নয়। তুমি এসেছো একা, তুমি যাবে গো একা, তোমার সঙ্গে সাথে কেউ। যার জন্য এসেছো তাকে আগে ভাগে ভজো, যার জন্য এসেছো তাকে যেন ভাজো। যার জন্য এসেছো তাকে একবারে ভজো। যার জন্য এসেছো তাকে একবার ভাজো। ভগবানের জ্বালায় আর হবে না, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো। তোমার জন্ম এবার যাবে চোখে, তোমার জন্ম এবার যাবে চোখে, তোমার জন্ম এবার যাবে চোখে। হরে কৃষ্ণ বলো, অমন যার জন্য এসেছো তাকে ভজো। মাগো কেউ তোমার সঙ্গে সাথী হবে না। তোমার স্ত্রী তুমি যখন চলে যাবে তার অধিকার কতটুকু? মাগো ওই ঘরের চৌকাঠ পর্যন্ত তার অধিকার, তারপরেও তার যার অধিকার নেই। আত্মীয় স্বজন পরিজন খুব জোর শ্মশান ঘাট পর্যন্ত যেতে পারে, তার বেশি তারা যেতে পারবে না। আর যাকে নিজে না খাইয়ে খাইয়েছো সেই মুখাগ্নি পর্যন্ত তোমার যেতে পারে, তারপর আর তার যাওয়া যেতে পারে না। কমন, তাহলে তোমার সঙ্গে যাবে কে? ওই যে বিশাল ভব নদী পারে করে দেবে কে? ভবনদী পার করে দেবে সে। মাগো শেষের দিনে যাবার সময় একটা ভব নদী আছে, যে পার ঘাটায় গিয়ে তোমায় দাঁড়িয়ে থাকতে হবে। তার কারণ ওই পার ঘাটাটা পার করে দিতে পারে একজন, সে কে? সে হলো আমার পরম দাদা। গুরুদেব আমায় পৌঁছে দিতে পারে, ঠিক গোবিন্দ চরণে, আমার রাধারানীর চরণে পৌঁছে দিতে পারে। তাই ওই ভব নদীটা পার করে দিতে পারে আমার শ্রী গুরুদেব। কেমন জানি, তাই মাগো আমি সকলকে বলবো যে যার গুরুর কাছ থেকে গুরুর কৃপা লাভটা করে নেবেন। তার কারণ গুরুর কৃপা লাভ না হলে, যাদের গুরু দীক্ষা হয়নি এখনো, তারা গুরু দীক্ষাটা নিয়ে নেবেন। শুধু আমার কথাটা না শুনে আপনারা শাস্ত্রের কথাটা শুনুন। গুরু কৃপা লাভ কেন করতে হবে? মাগো যাদের এখনো গুরু কৃপা লাভ হয়নি, তাদের হাতের জল হলো মূত্র সমান। তাদের হাতের সন্দেশ দিয়ে যদি ভগবানকে সেবা দেয়, সেটা হয় বিষ্ঠা সমান। বিষ্ঠা শব্দের অর্থ হচ্ছে পায়খানা। তা নিয়ে গোবিন্দ সেবা হয় না। তার কারণ সে যদি একটা ফুল তুলে নিয়ে আসে, তাহলেও অপরাধ হবে, তাহলেও পাপ হবে। তাই আমাদের বৈষ্ণব ঘরে কি হয় জানেন তো, যখনই ওই 7-8 বছরের হয়ে যায়, বাবা মা কি করে, আমরা বাবা মায়েরা তাদের কর্ণে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা দিয়ে দিই। ওই
হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা আমরা দিয়ে দিই কেন? যে তার দেহটা সংস্কার হয়ে যায়। আর গুরুচরণ আশ্রয় নিলে, গুরুকৃপা লাভ নিলে এই নশ্বর দেহটা তোমার ফুল বাগান হয়ে যায়। আর সেই ফুল বাগান হলে আমার গুরুদেব কেন আমার ভগবান রাধারানীকে নিয়ে আসতে পারে। তাই মাগো, শুধু গুরুর কৃপা লাভ নিলেও হবে না, শুধু গুরুর কৃপা লাভ করলেও হবে না, তারপরে কি করতে হবে? আমার